হ্যালো বন্ধুরা। তো আজ উইকেন্ডস, তো উইকেন্ডস আজ প্ল্যান দুবলাগড়ি যাব, বালাসোর ডিস্ট্রিক্টে। ভুবনেশ্বর থেকে প্রায় 228 কিলোমিটার আমাদের বাড়ি, ওখান থেকে যা দেখাচ্ছে আর কি গুগলে। আর কলকাতা থেকে 246, তো একদম মাঝখান পয়েন্ট। তো যাই হোক, 4 ঘন্টা 5 ঘন্টার আন্ডারে আর কি ড্রাইভ আর কি। তো আমি তো অলওয়েজ ড্রাইভ, লং ড্রাইভ প্রেফার করি, তো আমি ড্রাইভ করেই যাচ্ছি আর কি। ঠিক আছে। আর 4 ঘন্টা 40 মিনিট মোটামুটি ভুবনেশ্বর থেকে দেখা যাচ্ছে। তো ওখানে আমরা যে বুক করেছি আর কি, হোটেল বা রেস্টুরেন্ট যেটা বলবেন আর কি, তার নাম হলো গিয়ে ওশান ব্রিজ রিট্রিট। ঠিক আছে। তো ওখানে তো ফোনই করেছি আর কি, নেট থেকে এটা বার করে। তো আমরা যে রুমটা নিয়েছি ওটা আমাদের পার ডে 3,000 টাকা করে বলেছে আর কি, দুজনের জন্য আর কি। তো টোটাল 6,000 পড়ছে। তো একটা ভালো জিনিস, এর মধ্যে সমস্ত মিল ইনক্লুডেড আছে। মানে লাঞ্চ আপনার, গিয়ে আমরা লাঞ্চটা পারবো, তারপর স্ন্যাক্স আছে ইভিনিং, রাতে ডিনার, প্লাস আপনার ব্রেকফাস্ট, মানে চারবারই মিলটা পেয়ে যাবো আর কি। তো এছাড়া আমি ওখানে, আমাকে কালকে ফোন এসেছিল যে এক্সট্রা কিছু অ্যাড করা যায় কিনা, কারণ আজ দুপুরে ফিস থাকবে। ওটা গিয়ে দেখবো ওখানে আজ মেনুতে কি রেখেছে। তো আমি বললাম মাটন আর ক্র্যাবের অপশন দিয়েছিল আমাকে, তো আমি ক্র্যাবটা প্রেফার করেছি আর কি। ঠিক আছে। তো যাচ্ছি এখান দিয়ে, মোটামুটি এখন ভাদ্রাক ঢুকবো আর কি। আমার মেয়েও এতক্ষণ গাড়ির মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে আর কি, যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। তো যাই হোক, এখানে মোটামুটি আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবে, কারণ এখানে স্পিড রেস্ট্রিকশন দেওয়া আছে আর কি, 80-র ওপরে আপনি এখানে সব জায়গায় ক্যামেরা দেওয়া আছে আর কি। তো নিয়ম মেনেই চালাতে হয় আর কি আপনাকে গাড়ি। আমিও ওই 80-র ওপরে কখনোই ক্রস করি না আর কি। ঠিক আছে। তো বাকি আমাদের যাত্রাপথ এগোতে থাকি। ঠিক আছে, বাকি গিয়ে ওখানে আপনাদের সমস্ত তুলে ধরবো, দেখাবো আর কি। ঠিক আছে, চলুন তাহলে এনজয় করা যাক। ভুবনেশ্বর কটক ক্রস করে আমাদের ফার্স্ট টোল ট্যাক্স হলো গিয়ে মাঙ্গলি টোল ট্যাক্স। এর 4 হুইলারের জন্য নেয় 150 টাকা আর কি। তো এখানে কটক ডিস্ট্রিক্টের পরই আপনার জাজপুর ডিস্ট্রিক্ট চালু হয়ে যাচ্ছে আর কি। এখানে আগে টাউন আসে আপনার চণ্ডীগড় টাউন আসে আর কি। তো এটা ওয়ান অফ দ্য অনেক বড় টোল ট্যাক্স আর কি। তো এর পরের যে টোল ট্যাক্সটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল ট্যাক্স, বাগাদা নারায়ণপুর টোল ট্যাক্স আর কি। তো এখানে জাজপুর ডিস্ট্রিক্ট শেষ হচ্ছে, এর আগে ভদ্রাক ডিস্ট্রিক্ট চালু হবে আর কি। আর 4 হুইলারের জন্য অবশ্যই 150 টাকা আর কি। আর এটা হলো সেকেন্ড টোল ট্যাক্স। এই দুটো টোল ট্যাক্সই কিন্তু খুব এক্সপেন্সিভ আর কি, আগেরটাও 150 টাকা, এটাও 150 টাকা। ঠিক আছে। এরপর আমাদের লাস্ট থার্ড টোল ট্যাক্স আর কি, ঠিক, বালাসোর ডিস্ট্রিক্টে সেরিঘাট টোল ট্যাক্স আর কি। এর 4 হুইলারের জন্য এখানে আর কি 60 টাকা নেয়, এটাই সবচেয়ে কম আর কি। আগে দুটো তো মানে 150-300 টাকা নিয়ে নিয়ে। যাই হোক, এই টোল ট্যাক্সটা দেখেই মনে হচ্ছে অনেক একটুখানি পুরোনো স্ট্রাকচারের আর কি। তো যাই হোক, এখানে আগে কিন্তু রাস্তায় কিন্তু কাজ হচ্ছে আর কি, এখনো হাইওয়ে কিন্তু এক্সপ্যানশন হচ্ছে। তো ওই জায়গাটা আমাদের ক্রস করতে টাইম লেগে গেল আর কি। যাই হোক, আমরা গন্তব্যস্থলে এগিয়ে গেলাম। যাই হোক, অবশেষে পৌঁছে গেছি হলদিপাড়া। তো ভুবনেশ্বর থেকে এলে এটা হলো গিয়ে লেফট টার্ন, এইখানটা খেয়াল রাখবেন। এখান দিয়ে লেফট টার্নটা নিতে হবে আর কি। আর কলকাতার দিক থেকে এলে ওই সাইড দিয়ে আপনাকে নামতে হবে আর কি। যাই হোক, এখান থেকে নামবো। গুগল ম্যাপে এখান থেকে যা আমরা লোকেশনটা নিয়েছি, এখান থেকে রাইট টার্ন দেখাচ্ছে আর কি। তো একটুখানি খেয়াল রাখবেন, কারণ রোড মিস হলে কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে আপনাকে। ঠিক আছে, ওটা খুবই সরু আর কি। তো যখনই কাছাকাছি আসবে, যখনই দেখবেন 1 কিলোমিটারের মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন আর কি। আর এদিক দিয়ে হলো আপনার এক্সিট, যদি কলকাতা যাবেন আর কি ফেরত, এখান দিয়ে বেরিয়ে এসে এখান দিয়ে আপনি এক্সিট গিয়ে করবেন। তো যাই হোক, আমি একবার ওই দিকটাও দেখিয়ে দিই, বাদিকটা। এই আপনি এনএইচটা ক্রস করে নিচ্ছেন। ঠিক আছে, এনএইচ ক্রস হয়ে গেল। আর ওই দিকে দেখাচ্ছি, ওই দিকে আপনি বাদিক দিয়ে নেমে এখানে আসতে পারেন আর কি। কোথা থেকে আমরা এইখানে এসে দাঁড়ালাম, সিঙ্গেল রোডটা একটু সামনে দেখাবো আর কি। সামনের দিকে সিঙ্গেল রোড আর কি। আচ্ছা, একটা কথা বলার আছে আর কি, কলকাতা থেকে এলে আপনারা বাই রোড তো সবচেয়ে প্রেফারেবল আর কি, যে ড্রাইভ করে এলে আর কি। এছাড়াও আপনারা বাই ট্রেন আসতে পারেন। ট্রেনে এলে আপনাকে বালাসোর স্টেশনে নামতে হবে আর কি।
আর তার আগে স্টেশন আছে আপনার জালেশ্বর স্টেশন আর কি। এই দুটো মেন স্টেশন যেখানে কি ম্যাক্সিমাম ট্রেন থামে। বালাসোরে ম্যাক্সিমাম, জালেশ্বরে কিছু অল্প কয়েকটা ট্রেন থামে আর কি, সেটা আপনারা দেখে নিতে পারেন আর কি, চেক করে নিতে পারেন। তো যাই হোক, বালাসোর থেকে নেমে ওখান থেকে আপনারা অটো বা ট্যাক্সি ওখানে করে এইখানে আপনারা কিন্তু আসতে পারেন। এখানে যদি ডিরেক্ট কানেক্টিভিটি কিন্তু এটাই আছে। আর বাই রোড এলে আপনি এখানে বাসেও নামতে পারেন আর কি, যদি বাস যদি স্টপেজ দেয়, আর নাহলে বালাসোরে এসে আপনাকে নামতে হবে, ওখান থেকে আপনাকে আসতে হবে আর কি। তো যাদের গাড়ি থাকে আমি বলবো বেস্ট তারা নিজে সেলফ ড্রাইভে আসলে সবচেয়ে ভালো আর কি। তো যাই হোক, আমরা এগোতে থাকি আর কি। এখান থেকে ওদের হার্ডলি আর 10-12 কিলোমিটার দেখাচ্ছে আর কি। সামনের রাস্তাটা দেখাবো। ওগুলো আমি বলবো যে রাস্তাটা ড্রাইভ করার জন্য ঠিকই আছে। প্রথমে ভাবছিলাম আর কি যে কেমন হবে আর কি। রেকর্ড করো। করেছো? তো যাই হোক, এখান থেকে 16 কিলোমিটার, আপনাদের 16 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে আর কি গুগল ম্যাপে আর কি, আমাদের যেখানে থাকবো আর কি। তো ওভারঅল দেখতেই পাচ্ছেন বিউটি ভালোই লাগছে আর কি। দুদিকে ক্ষেত, ওইদিকে আপনার ভালোই লাগছে, দেখতেই পাচ্ছেন আর কি। আমি একটু বলবো একটু জুম ইন করতে আর কি, তাহলে। আর সামনের রাস্তাটা বলবো যে আমি দেখে গেছি একদম সিঙ্গেল রোড যেমন হয় আর কি, বাট রোড ঠিকঠাক আছে আর কি। আর খুব একটা অসুবিধা হবে না গুগল ম্যাপ এখানে আপনার লাগিয়ে। তো যেহেতু আপনার ম্যাক্সিমাম কলকাতা থেকে আসেন, তার জন্য আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কি রাস্তাটা আর কি। 16 কিলোমিটার দেখাচ্ছে, এবার আপনার চালানোর উপর ডিপেন্ড করবে। তো আমি তো বেশি 40 থেকে 50 স্পিডের ওপর যাবো না। তো গাড়ি চালানোর সময় এগুলো একটুখানি আমি একটু মেনটেন করে চলি আর কি, ঠিক আছে। সিট বেল্ট অলওয়েজ লাগানো, প্লাস স্পিডটাকে আমি অলওয়েজ বলি বেটে, কারণ বালাসোর অব্দি আপনার স্পিড লিমিট 80 অব্দি আছে আর কি, কারণ টোটাল আপনার আপটিল জারেশ্বর। তো 80-র ওপর আমি খুব একটা আমি নিই না, 70-75 অ্যাভারেজ মেনটেন করি। এক তো নিজের সেফটি, প্লাস আপনার চারিদিকে একটা ক্যামেরাও আছে। ক্যামেরাতে একটা হেফটি ফাইন লাগে আর কি, যদি 80-র উপর আপনার ক্রস করে যায় আর কি। আর খুব একটা স্পিডে চালিয়ে খুব একটা ডিফারেন্সেস হয় না আর কি, হার্ডলি 10 থেকে 15 মিনিট হয়। এনিওয়ে, আমি আবার দেখাবো সামনের রাস্তাটা। ভালোই লাগছে, এক্সাইটমেন্ট আছে আর কি, কতক্ষণ গিয়ে হোটেলে গিয়ে সুইমিং পুলে নামবো। আর হ্যাঁ, প্রচন্ড খিদেও পেয়ে গেছে আর কি। হ্যাঁ, সকালে অল্প একটু হালকা ফুলকা পাউরুটি আর একটু ডিমের অমলেট খেয়ে বেরিয়েছিলাম আর কি। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা দেখবো খাবারের। অ্যাকচুয়ালি 12টায় চেক ইন টাইম ছিল, তো মেয়েকে রেডি করতে হতে টাইম লেগেছিল, 9:30 লেগে গেছিল, মোটামুটি 3.5 আওয়ার তো বালাসোর অব্দি লাগে আপনার মিনিমাম বাই রোড। আর এখানে আসতে আরো 1 ঘন্টা আর কি, ওই 4.5 ঘন্টা মতো লাগে আর কি। ঠিক আছে, চলুন বাকিটা আমরা হোটেলে গিয়ে দেখাবো পুরো। চলতে থাকুন।
অবশেষে পৌঁছে গেলাম ওশান ব্রিজ রিট্রিট, আমাদের গন্তব্যস্থলে আর কি। ঢুকতেই পরিবেশ ভাল লাগছে, দুদিকেই দেখতে পাচ্ছেন চাষবাস হচ্ছে আর কি। একদম গ্রামের মতন রাস্তা, এন্ট্রিটা একদম নেচার বিউটির মতন লাগছে আর কি। মানে যেটা আগে বলেছিলাম আর কি, এক দুজনে কিন্তু রিল্যাক্স করার জন্য পারফেক্ট জায়গা, একদম শান্ত পরিবেশ আর কি। তো যাই হোক, ঢুকছি। আর পেছনে যে জঙ্গল দেখছেন, মোস্ট প্রবলি ওর পেছনেই হলো গিয়ে সমুদ্রটা আর কি। ঢুকেই আমরা বললাম, আর ডান দিকে দেখছি বেশ বড় মতন একটা পার্কিং এরিয়া আছে আর কি। বাহ, বেশ ভালো জায়গা আর কি, বড়। তো যাই হোক, রিসেপশনে পৌঁছে গেছি। আস্তে আস্তে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দুটো দিয়েছে দাদা, আমাদের খুব আদর করে ভালোবেসে ডাব দিচ্ছে। দাদা চুমুক দি। বাহ, দারুণ ডাবের জলটা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যাই হোক, অবশেষে আমরা রুমে পৌঁছে গেছি। সুপার ডিলাক্স কটেজ রুম আমাদের, ঠিক আছে। এই হলো রুম, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে যে কটা আছে সব কটা হলো সুপার ডিলাক্স কটেজ আর কি। এছাড়া বাকিগুলো দেখাবো। আমার গাড়ি ওখানে রাখা আছে, ওই দেখতে পাচ্ছেন ওখানে পার্কিং। আর ওটা জুম করবো, ওটা দেখুন ওইখানে পার্কিং রাখার। আর এটা হচ্ছে সামনে হচ্ছে রিসেপশন আর কি। যাই হোক, রুমের ভেতরে যাওয়া যাক। একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দেবো আর কি, ঠিক আছে। এই আমি রুমে ঢুকছি, নিচে এখানে ওয়েলকাম একটা ম্যাট, আপনি ঢুকতেই পাবেন। ওয়াশরুমটা, এই হলো কি রুম, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করেছিলাম বড় কিং সাইজ বেড দেওয়ার জন্য। তো এখানে ওনারা বলে সবকটাই কিং সাইজ বেড আছে, কমফোর্টেবলি তিনজন। যদি আপনার একটা বাচ্চা থাকে, আরামসে আপনি বেবিকে নিয়ে শুতে পারেন আর কি। এবার কি তিনজন অ্যাডাল্টও এখানে শুয়ে পড়তে পারবে আর কি, কোনো অসুবিধা নেই আর কি, ঠিক আছে। এসি এখানে দেওয়া আছে, ফ্যান আছে। আর দেখুন ওপরে একটুখানি কটেজ মতন একটা ফিল দিয়েছে, যেহেতু নামটাই কটেজ দিয়ে। আর এই হলো গিয়ে আপনার টিভি, আর কিছু কিটস আছে আর কি। তো এগুলো কমপ্লিমেন্টারি চাটা, আর দুটো জলের বোতল দিয়েছে, জল গরম করার আছে আর কি, ঠিক আছে। এই রইলো একটা ছোট্ট ফ্রিজ আর কি, আর জামা কাপড় রাখার জন্য একটা ছোট ওয়ার্ড্রপের ব্যবস্থা আছে। আর এখানে আমি এবার ওয়াশরুমটা দেখাবো। মেন ওয়াশরুম, এটাই মেন বিষয়। ভেরি নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন আছে আর কি, গিজার দেওয়া আছে। আর বাকি টাওয়েলস এগুলো সবই আছে আর কি। এখানে সাবানের শ্যাম্পু দিয়েছে, আমি বাকি জিনিসগুলো রিকোয়েস্ট করেছি আর কি, যে পেস্ট এগুলো একটুখানি কাইন্ডলি দিয়ে দেবেন আর কি। তো ওভারঅল রুম আমি বলবো ভালোই ঠিকঠাক আছে আর কি। আর দেখে নিয়ে একবার লাইটটা জ্বালিয়ে দিয়ে একটু দেখুন, লাইট জ্বালানোর পর আরো বেশি ভালো লাগছে আর কি। এখানে অনেকে এগুলো ছোট ছোট এখানে সব লাইট দেওয়া আছে আর কি, ঠিক আছে। ভালোই লাগছে। তো এই হলো গিয়ে একটা ক্যাটাগরি অফ রুম। আর এছাড়া একটা বাইরে ছোট্ট একটা বারান্দা আছে আর কি এর সাথে, ওটা আমি দেখাবো আর কি। তো রুমটা দেখতেও ভালো লাগছে। আর এই হলো গিয়ে বারান্দা আর কি, ঠিক আছে। বসে রিল্যাক্স করতে পারেন কি, সবকটা রুমের সাথে একটা আলাদা করে একটা ছোটখাটো দিয়েছে আর কি। এখানে একটা বাইরেও আছে যেটা দেখালাম আর কি। তো ওই রুমের ট্যারিফ নিয়েছে 3000 পার পার্সন আর কি। আর আপনার চেক ইন টাইম হলো গিয়ে আপনাদের 12টা এনাদের এখানে, 10টা চেক আউট। আর খাবার যেরকম আগে বলেছি আস্তে আস্তে, সে খাবার এখানে সব ইনক্লুডেড আছে আর কি। এনিওয়ে, এরপর আমরা লাঞ্চে যাবো আর কি, 3টা অব্দি লাঞ্চ আওয়ার্স আর কি। তো লাঞ্চের পরে আমি ওখানে খেয়ে আপনাদের বলবো আর কি যে বাকি কেমন রইলো আর কি, ঠিক আছে। ততক্ষণ আমি গাড়িটা পার্কিং এ লাগিয়ে আসি, দেখা হচ্ছে লাঞ্চে। হলো মাঠ কটেজ, 2300 টাকা পার হেড আর কি। আর 4 টাইমস ফুড ইনক্লুডেড। এই যে সামনে দেখছেন, এটাই হলো গিয়ে আমাদের সুপার ডিলাক্স কটেজ আর কি, যার ট্যারিফ 3000 পার পার্সন আর কি। আর 4 টাইম ফুড আপনার ইনক্লুডেড আছে আর কি, ঠিক আছে। আর সামনেটা দেখতে পাচ্ছি কত সুন্দর আর কি। যাই হোক, এর ঠিক উল্টো দিকে আপনার আছে আর কি ডিলাক্স কটেজ আর কি, 2700 টাকা পার পার্সন আর কি। আর 4 টাইমস ফুড ইনক্লুডেড আছে। এই মাঠ কটেজের সামনেই আছে আর কি আপনার পার্কিং, যেটা আমি ঢুকতে দেখিয়েছিলাম আর কি। পার্কিংটা দেখতেই পাচ্ছেন বেশ ভালো স্পেশাস আর কি। আর এখানে ম্যাক্সিমাম গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে আর কি। তো ম্যাক্সিমাম লোক আর কি ওইখান থেকেই ছুটি কাটাতে এসছে আর কি। যাই হোক, আর ঠিক এর পাশে আছে আর কি সুইমিং পুল। ডান দিকে আন্ডার কনস্ট্রাকশন কিছু কাজ চলছে আর কি। সুইমিংটা বলবো দারুণ, ভেরি নিট অ্যান্ড ক্লিন আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আর কি, এখানে একটা ছোট্ট মতন একটা বেবি পুলও আছে আর কি। আর দেখতেই পাচ্ছেন বাদিকে এখানে সব রিল্যাক্স করার জায়গা। ওই কোনাকুনি যেটা দেখছেন ওটা হলো গিয়ে রেন শাওয়ারের ব্যবস্থা। আর এখানে একটা আপনার শোয়াশুয়ি যেটা দেখছেন, এখানে আর কি একটা মকটেল
আর জুস এসব খাওয়ার আর কি এখানে ব্যবস্থা আছে আর কি। ওই সামনে দেখছেন বেবি পুল, আর পুলটাও বেশ ভালো আর কি। আর পুলটা বেশ ভালো ডেপথ আছে আর কি, মানে আপনার বাদিকটা আর কি আমার ওরা বলছিল আর কি। আর এখানে বসে রিল্যাক্স করার মতন জায়গাও আছে আর কি। আর এখানে টয়লেট, চেঞ্জ রুম সব রকমের এখানে ব্যবস্থা করে রেখেছে আর কি। এবার দেখতেই পাচ্ছেন সামনে রেন শাওয়ার জায়গাটা খুব সুন্দর। ওই দিকটা একটু ডেপথ বেশি, আর এদিকে একটু ডেপথ কম আছে আর কি। এই যে বিল্ডিংটা দেখছেন আর কি, এর নিচে আছে রিসেপশন, ওপর আছে স্যুট রুম, যার প্রাইস হলো কি 4000 পার পার্সন আর 4 টাইমস ফুড ইনক্লুডেড। আর কিং রুম 3500 পার পার্সন আর 4 টাইমস ফুড ইনক্লুডেড আর কি। বেশ সানসেটটা ভালোই লাগছে আর কি সুইমিং পুলের পাশে, খুব সুন্দর ইয়ে। তো যাই হোক, লাঞ্চের ইয়েতে আমরা চলে এসেছি আর কি। আর দেখতেই পাচ্ছেন কত রকম রকম খাবার দিয়েছে আর কি। তো লাঞ্চে চলে এসেছি আর কি। তো একটু আইটেমগুলো বলে দিই আর কি। প্রচুর এখানে আইটেম আছে আর কি। তো প্রথমে এটা হলো কি, আচ্ছা এখান থেকে শুধু এটা রাইস দিয়েছে, এটা আলু ভাজা আছে আর কি, ডাল, এটা শুক্তো, এটা একটা ফুলকপি আলু দিয়ে এটা করেছে আর কি, গ্রেভি মতন আর কি, এটা চিংড়ি মাছ, এটা আপনার চাটনি, স্যালাড আছে, আচ্ছা মাছে দিয়েছে, ভোলা ভেটকি দিয়েছে আর কি, একদম ভালো। আর এটা আমি অ্যাডিশনাল নিয়েছি আর কি, আগের দিন যেটা বলছেন কাঁকড়ার ঝাল, দেখতে ভালো লাগছে, এটা 500 টাকা মতন দাম বলেছে আর কি। তো যাই হোক, অনেকগুলো আইটেম আছে আর কি। তো খিদেও পেয়েছে, তো খাবার স্টার্ট করবো আর কি এখন, ঠিক আছে? তো খেতে খেতে আপনাদের এটা বলতে থাকবো আর কি। তো প্রথম আইটেম নিলাম ডাল, একটু ডালটা বেশ ভালো লাগছে, কারি পাতা। কি হয়েছে মা? আর মেয়েও বলছে যে তুমি বাবা তুমি আলু ভাজা খাও। দেখো, আর মেয়ে আমাকে একটা আলু ভাজা খাওয়াচ্ছে। আচ্ছা আইটেম নেবো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, ডালে ফেরা যাক। সুন্দর ডাল, দারুণ খেতে লাগছে। তো ডালের সাথে আলু ভাজা, দারুণ লাগছে খেতে। একটু লেবুটা করে নেবো, লেবু চিপে নিয়ে একটু ডাল আলু ভাজা, দারুণ লাগছে খেতে। টেস্টও ভালো। পাঁপড়টাও দিয়েছে, পাঁপড়টা ভালো, বেশ ক্রিস্পি আছে। ডালের টেস্ট ভালো লাগবে। এরপর শুক্তোর টেস্ট কিন্তু খুবই ভালো আর কি। আর মনে পড়ে যাচ্ছে কলকাতা পাইস হোটেলের টেস্টের মতন আর কি। আর টেস্ট কিন্তু আমি এখানে বলবো যে একটার পর একটা যেটা কটা আইটেম খাচ্ছি, কিন্তু টেস্ট কিন্তু আমার খুব দারুণ লাগছে আর কি। আপনারা কিন্তু অবশ্যই 100% এখানে কিন্তু এনজয় করবেন। আমি সবজিটা স্কিপ করে গেছি, এখন সোজা চলে এসেছি চিংড়ি মাছ আর কি। চিংড়ি মাছ একটু কষা মতন করে আর কি, পেঁয়াজ দিয়ে 2 পিস চিংড়ি দিয়েছে। আমি বলবো যে অসাধারণ টেস্ট আর কি, এত সুন্দর ব্যালেন্স আর কি, যে খুব যে স্পাইসি তা না, কিন্তু ভেরি ফ্লেভারফুল। নেক্সট হলো গিয়ে ভোলা ভেটকি, ঝোলটা একদম পাতলাটা ঝোল মতন করেছে, কিন্তু বাট ওই ফ্লেভারফুল টেস্ট আর কি। আমি আবারও বলছি, কলকাতায় যে আমরা পাইস হোটেলগুলোতে খেয়ে থাকি আর কি, একদম টেস্ট ওরকম আর কি ম্যাচ করছে আর কি। আর এখানে মানে একদম মানে ফ্রেশ, আমি বলবো মাছটা আমি নিয়েছি, মাছটা দেখি একটু কড়া করে ফ্রাই করা ছিল, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর কি। এগুলো দারুণ দুর্দান্ত টেস্ট করেছে আর কি, মানে খুবই, মানে মাছের কোয়ালিটিও ভালো যেমনি তেমনি ঝোলে ফ্লেভারফুল আর কি। মানে আমি বলছি যে মানে আমি এরকম অনেকদিন পর আর কি এরকম আমি খেলাম আর কি। তো যাই হোক, নেক্সট আইটেমটাতে যাই। নেক্সট আইটেম যেটা আমার স্পেশালি আমি ইয়ে আনিয়েছিলাম আর কি, আগেতে অর্ডার দিয়েছিলাম, সেটা হলো গিয়ে ক্র্যাব আর কি। 500 রুপিস নিয়েছে আর কি। ক্র্যাবের সাইজটাও কিন্তু বেশ ভালোই ছিল আর কি। তো যাই হোক, ওরা আমাকে বলেছিল যে ওটা কি ভেঙে দেবো কিনা, তো বাট আমি বললাম না, আমি নিজের হাতে করে ইয়ে করে খাবো আর কি। যাই হোক, ঝোলটা একটু কাচিয়ে নিলাম আর কি, একদম কষা মতন করেছে। আগেন খুব যে ঝাল তা না, বাট ভেরি ফ্লেভারফুল। তো এত বড় কাঁকড়া খেতে অনেক টাইম লাগে। যাই হোক, একটুখানি ভেঙে আপনাদের দেখাবো আর কি। মোটামুটি একটু হার্ড ছিল আর কি, বাট ম্যানেজেবল আর কি, হাতে করে আর কি এটা ভেঙে খাওয়া যায় আর কি। টেস্ট ওই যে গ্লুটা বার করলাম, ক্র্যাব মিটটা খুব সুন্দর টেস্ট ছিল। সামনে যেটা দেখছেন আর কি, তো এটা হলো গিয়ে আর কি টেন্ট আর কি, যারা বাইকার্স গ্রুপ বা যারা সোলো ট্রাভেল করে তাদের জন্য আর কি। পার হেড এটা আর কি 1300 টাকা করে। তো আর এখানে এনাদের জন্য কিন্তু যেটা ওয়াশরুম, সেটা হলো কিন্তু কমন আর কি। তো যাই হোক, এখানেও একটা বেশ অ্যাডভেঞ্চারের মতন জায়গা, এখানে ডবল অকুপেন্সিও আছে আর কি।
ঠিক আছে। আর দেখলেন আর কি বেশ অ্যাডভেঞ্চারের মতন আর কি। তো যাই হোক, এখানে সামনে টেবিল চেয়ারও দিয়েছে আর কি, একটু রিল্যাক্স করার মতন আর কি, চা টা খাওয়ার জন্য। যাই হোক, এরপরে যেটা যাবো আর কি, আগেন এটা হলো একটা অ্যাডভেঞ্চারের মতন আর কি। এই যে ঝাউ বনটা দেখছেন আর কি, এটা ঠিক আপনার আমাদের রেসর্টের ঠিক পেছনে আর কি। তো আমি এগিয়ে চললাম মেয়েকে কোলে নিয়ে। আপনার ঝাউবনটা দেখতেই পাচ্ছেন, একদম ডেন্স একদম, বাস একদম দারুণ লাগছে আর কি। ফটো সেশন করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা আর কি। পুরো একটা অ্যাডভেঞ্চার, মনে হচ্ছে না জঙ্গলে বেরিয়েছে আর কি, সাফারিতে এসছি আর কি। একদম ঠিক জঙ্গল, আর এই রাস্তাটা দিয়ে আর কি আপনার সমুদ্র আর কি। তো এই জায়গাটা আমরা কথা হচ্ছিল আর কি, এটা পেছনেই যারা রেসর্টে যারা, তারাই এরা মোটামুটি এখানে মেনটেন করে আর কি। খুব পরিষ্কার আর কি। আর এখানে কিছু বেঞ্চও পাতা আছে আর কি, একটু রিল্যাক্স করারও জায়গা আছে কি, যারা একটু এজেড, একটু একটু হেঁটে এসে রিল্যাক্সও করতে পারে আর কি। আর এখানে তো অবভিয়াসলি এখানে রিল্যাক্স করা একদম পারফেক্ট, নিরিবিলি একদম পুরো। তো যাই হোক, আমরা বিচে চলে এসেছি। প্রথম কথা যেটা বলার আর কি, বিচটা হলো ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। আই রিপিট, প্রচণ্ড পরিষ্কার আর কি, যেটাই বলছিলাম। সানসেটের ভিউ অসাধারণ লাগছিল ফটোগ্রাফি করার জন্য, পারফেক্ট জায়গা। বিচেও দু চারটে চেয়ার রাখা আছে আর কি, দূরে দেখছেন আর কি। এখানে আমি বলবো যে সমুদ্রটা একটু তখন আর কি দূরে হয়ে গেছিল আর কি। হ্যালো, গুড ইভিনিং। তো লাঞ্চ তো ভালোই হলো, আর বেশ মানে টেস্ট খুব ভালোই ছিল আর কি। মানে যেরকম এক্সপেকটেশন ছিল সেরকমই এক্সপেকটেশন মতন পেয়েছি আর কি। আর যে কাঁকড়া যেটা ছিল, কাঁকড়ারও টেস্ট খুব ভালো ছিল আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি বিচে। তো আপনাদের বিচটা দেখাবো, দেখতেই পাচ্ছেন পেছনে বিচ। তবে হ্যাঁ, এখন জল একদম ওইদিকে চলে গেছে পুরো, ঠিক আছে। আর সামনে সানসেট, ওটাকে দেখিনি সানসেটটা, দেখতেই পাচ্ছেন সানসেট কি সুন্দর লাগছে। আর এখন আছে ভাটা, তো যার ফলে এখন সমুদ্র অনেকটাই পেছনে। তো অনেকে বলছিল একটা দেড়টা নাগাদ নাকি একদম এইখান অব্দি ছিল আর কি। তো এনিওয়ে, বাট যেটা আর কি বলবো, বিচ হলো প্রচন্ড পরিষ্কার। আপনারা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন বিচ, মানে একদম চিমছম, ঠিক আছে। মানে যেটা আমি প্রথমে বলছিলাম যে উইকেন্ডস কাটানো একদম পারফেক্ট জায়গা আর কি পুরো। আর আমি আগে যে ভিডিওটা দেখাচ্ছিলাম আর কি, এই সেই জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা এসছি আর কি। এখানে সুন্দর লাগছে পুরো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সব এখানে ফ্যামিলি নিয়ে উইকেন্ডস কাটা, সবাই এনজয় করছে পুরো। মানে একদম মাইন্ড রিফ্রেশ করার মতন পারফেক্ট জায়গা। তো আমি তো অবশ্যই রেকমেন্ড করবো আপনারা আসুন আর কি। তো আমার তো খুবই ভালো লাগছে, আমি এনজয় করছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলার আছে, এরপরে আমাদের স্ন্যাক্স দেবে আর কি। স্ন্যাক্সে ওটা রুমের মধ্যেই সার্ভ করবে। ওর মধ্যে অনিয়ন পকোড়া আর চা থাকবে আর কি, যেটা ওনারা বলেছে আর কি। আর তারপরে একটা বারবিকিউ মতন আছে আর কি, ওটা চার্জেবল। তো আমরা একটা চিকেন লেগ বারবিকিউ নিয়েছি, আর পমফ্রেট একটা নিয়েছি আর কি। ওটা লাইভ হবে, তখন আপনাদের দেখাবো আর কি। তারপরে ফলোড বাই ডিনার। তো এনিওয়ে, বিচটা আরেকবার দেখিয়ে দিই, আপনারা একটু দেখুন। সুন্দর লাগছে পুরো। সবচেয়ে মেজর জিনিস হলো পরিষ্কার, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন বিচ এখানে, একদম পুরো একদম নিলিবিলি জায়গা, মাইন্ড ফ্রেশ করার জন্য একদম দারুণ। মানে এগুলো হলো কি অল্টারনেটিভ ডেস্টিনেশন আর কি, ঠিক আছে। জঙ্গলটার মধ্যে এসেছিলাম, ওটা বেশ ভালো লাগছিল, সেটা বেশ ভালো ট্রেকিং মতো লাগছিল, ঠিক আছে। দেখা হচ্ছে, যদি টাইম পাই একবার সুইমিং পুলও যাবো আর কি, সুইমিং পুলও দেখাবো। টাটা। নেক্সট যেটা দেখবো, এই দেখুন লাল কাঁকড়া এই বিচের মধ্যে। তবে এখানে একটা জিনিস, যখনই আপনি হেঁটে এর কাছে যাবেন আর কি, এরা কিন্তু ওই ভাইব্রেশন টক করে কিন্তু নিচের দিকে ঢুকে যায় আর কি। দেখতেও বেশ কিন্তু খুব ভালো লাগছে আর কি, এটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন। তো মোটামুটি এখন সন্ধে হয়ে রাতের দিকে আর কি, আলো চারিদিকে আর কি। তো এখন আমাদের এই ওশান বিচ রিট্রিটটা দেখতে এরকমই লাগছে আর কি, চারিদিকে আলোয় ভরিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে। তো বললাম তো, রাত্রিবেলা তো মনে হচ্ছে না, অন্যরকম একটা মানে নাইট লাইফের মতন একটা কিন্তু এনভায়রনমেন্ট চলেছে। ওই দূরে দেখতে কিন্তু ধোয়া উঠছে, ওখানে কিন্তু বারবিকিউ চলছে, মিউজিকও চলছে আর কি। তো এই হলো কি আমাদের এখানে ব্যালকনি, ব্যালকনি থেকে আপনারা দেখতেই পাচ্ছেন লাইট, সামনের দিকে সমস্ত চেয়ার টেয়ার পাতা আছে আর কি। তো যারা এখানে আর কি মানে একটু গান বাজনা, ঠিক আছে, আর নিজেদের মধ্যে একটু গল্প গুজব আড্ডা মারতে চায় আর কি, এখানে বসেও
কিন্তু ব্যবস্থা কিন্তু ওনারা করে দিয়েছে আর কি। হ্যাঁ, একটা জিনিস বলার, কিন্তু ভালোই বেশ কিন্তু গরম ছিল আর কি। আর ওইদিকে মিউজিক চলছে আর কি, ঠিক আছে। ওরা মিউজিকের এখানে ব্যবস্থা করেছে আর কি। একদম মানে একদম পুরো এনভায়রনমেন্ট উঠে দেখে একদম পুরো পাল্টে গেছে আর কি পুরো। তো অবশ্যই আপনারা এখানে আসুন, এসে এখানে কিন্তু এনজয় করুন। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স আমাদের। তো ভেতরে আমরা চা নিয়ে নিয়েছি আর কি। তো 2 কাপ এনারা চা দিয়েছে আর কি। চাটা বেশ কিন্তু ভালো ফ্লেভারফুল ছিল। আমি তো প্রেফারেবল ব্যালকনিতে বসেই কিন্তু চাটা খাচ্ছিলাম আর কি। বেশ ঘুম থেকে ওঠার পর একটা বেশ ভালো একটা মেয়াজে চাটা খাওয়ার মতো একটা ইয়েই আলাদা। তারপর দিয়ে দিয়েছে 2 প্লেট আমাদের অনিয়ন পকোড়া। কোয়ান্টিটি তো ভালো ছিল, বেশ ভালো ক্রিস্পি আর দারুণ টেস্ট ছিল। এরপরে চলে আসি যেটা আমরা বলছিলাম বারবিকিউ মেন অ্যাট্রাকশন আর কি। তো এই বারবিকিউ এখানে কিন্তু লাইভ বারবিকিউ চলছে, ধোয়া ধোয়া একদম পুরো কয়লা জ্বলছে, একদম মানে গন্ধে একদম করছে পুরো একদম। তো যাই হোক, আমাদের এরপরে আমরা একদম গরম গরম সার্ভ করেছে আর কি। আমি নিয়েছিলাম পমফ্রেট আর কি, যার দাম ছিল আর কি 400। পমফ্রেটে দেখতে পাচ্ছেন সেটা ডিসেন্ট সাইজ পমফ্রেট ছিল, তার সাথে চিংড়ি আর এরা সস দিয়েছিল আর কি। পমফ্রেটটা ভালো টেস্ট ছিল, ওভারঅল কিন্তু বলো ভালো টেস্ট ছিল, মশলার কোটিংটা ভালো ছিল আর কি। তারপরে আমি নিয়েছিলাম আর কি একটা চিকেন লেগ কাবাব আর কি। এর দাম ছিল 150 রুপিস, এনারা অ্যারাউন্ড 120-130 গ্রামস বলছিল আর কি। আর দারুণ টেস্ট ছিল, বেশ জুসি ফ্লেভার ছিল। নেক্সট আমরা ডিনার চলে এসেছি আর কি। ডিনারের রুটি, ভেজিটেবলস আর চিকেন ছিল। তো আমি ভেজিটেবলসটা আমি খাইনি, আমি শুধু চিকেনটাই খেয়েছি আর কি। চিকেনটা একদম লাইট ছিল, বেশ 4 পিস মতন চিকেন দিয়েছিল, আর তার সাথে একটা মিষ্টি ছিল আর কি, গোলাপ জামুন আর কি। চিকেনের আমি বলবো টেস্টও ভালো ছিল, আর রুটিও কিন্তু খুব ভালো নরম পাতলা ছিল। আর সকালে আমাদের চলে এসেছে চা, একদম মানে রুমে এসে সার্ভ করেছে। চাটাও ভালো লাগছিল। আর সকালে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে পুরো। হ্যাঁ, তো বেশ মানে এটাও একটা কিন্তু একটা এর আগের দিন আমরা বিকেলে দেখি যে সানসেটের সময়। তো আমরা একদম সকাল সকাল একটু আমরা কিন্তু ঝাউবনে বেরিয়ে গেছি আর কি। দেখতেই পাচ্ছেন একটা মানে এই জায়গাটা কিন্তু আমি বলবো একটা আলাদা কিন্তু একটা ফিলিংস আসে আর কি। তো অবশ্যই যদি আপনারা আসেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফটোগ্রাফি ভিডিও এটা করবেন, কিন্তু মনে হচ্ছে না একদম সাফারিতেই যাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে সমুদ্রের দিকে এগিয়ে গেছি আর কি। তো ভেবেছিলাম যে জলটা সামনে থাকবে আর কি। তো তখনও কিন্তু জল কিন্তু সামনে আসেনি আর কি। হ্যাঁ, তো এরা যেটা বললো যে 1টা নাগাদ আসবে আর কি। এরপরে সুইমিং পুলে আমি একটুখানি টাইম স্পেন্ড করলাম আর কি। বেশ জলটাও ভালো ছিল আর কি। আর সবচেয়ে বলার বিষয় হলো যে এদের কিন্তু ডেইলি কিন্তু সুইমিং পুল ক্লিন হয় আর কি, মেনটেন হয় আর কি। আর এখানে চেঞ্জ করার জায়গা আছে। আমি ঘর থেকে টাওয়েল নিয়ে এসেছিলাম আর কি। তো যাই হোক, আমি তো আগে সাঁতার ছোটোবেলায় জানতাম, এই স্কিলটা একটুখানি আবার একটু ঝালিয়ে নিলাম আর কি। ঠিক আছে, সাধারণত কাটা হয় না, যখন সুযোগ পাই এটা কিন্তু আমি অপরচুনিটি নিই আর কি। এরপরে আমি এটা দেখাচ্ছি রেন বাথ। আমি ওনাদের বলেছিলাম যে একটুখানি অন করতে আর কি। তো রেন বাথ এটা অন করেছিল, বেশ ভালোই লাগছে। জলের ফোর্সটা অতটা ছিল না আর কি, বাট ঠিকঠাক ছিল আর কি, ম্যানেজেবল ছিল আর কি। আমাদের ভালোই লাগছে, তবে একটু সাবধানে আর কি। নিচে যেন পাটা স্টেপটা কিন্তু দেখে ফেলবে আর কি, পিছলে যাওয়ারও সম্ভাবনা থাকে আর কি। তো এইসব জায়গায় কিন্তু আপনারা একটু নিজেদের খেয়াল রাখবেন আর কি। আর যেহেতু বাইরে একটু গরম গরম পড়ছিল আর কি, ঠান্ডা জলে কিন্তু বেশ চান করতে বেশ ভালোই লাগছিল আর কি। তো আপনারা এলে কিন্তু অবশ্যই এনজয় করবেন। হ্যালো, গুড মর্নিং। তো সুইমিং পুলটা ভালো এনজয় করলাম। সকালে বিচের ধারেও দেখলেন জলটা অনেকটা এগিয়ে এসছে আর কি। বলছিল যে তারা একটু 1-2 ঘন্টার মধ্যে একটু জলটা আসবে, কিন্তু পুরী সমুদ্র মতো না, বাট মানে জলটা অত অব্দি আসে আর কি। ঠিক আছে, তো যাই হোক, একটু ভেবেছিলাম যে আরো একটু সকালে উঠবো, আর হয়ে ওঠেনি।
টায়ার্ডও ছিলাম, ভাবলাম যে সকালে উঠবো। এনিওয়ে, তো সুইমিং পুলটাও দেখলেন, ভালোই ছিল সুইমিং পুলটা, আর রেন শাওয়ার ওটাও ভালো ছিল আর কি, ঠিকঠাক আর কি। আর একটু গরম পড়লেও এখানে বেশ আরো বেশি ভালো এনজয় করা যায় আর কি। যাই দেখাবো, বেশ সুন্দর লাগছে। আর আমরা আনিয়ে নিয়েছি আর কি রুমে, তো ভাবলাম যে এখান থেকেই খেয়ে নেবো আর কি। তো ব্রেকফাস্ট দিয়েছে আর কি। তো এখানে একটা আপনার মিষ্টি দিয়েছে, ঠিক আছে, আর একটা গোলাপ জামুন, ডিম দিয়েছে, আর আলু মটরের সবজি, আর 4টে পুরি দিয়েছে আর কি, ঠিক আছে, তো 2 প্লেট দিয়েছে আর কি। তো যেটা বলছিলাম যে এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তা একদম ডট 7:30 চা আর বিস্কুট দিয়ে গেছে আর কি। তো ওভারঅল আমি বলবো খাবারটা খুবই এখানে টেস্ট আছে আর কি। বারবিকিউটা গেলে খুব ভালো ছিল, আমি চিকেন লেগ কাবাব যেটা গেলে খেয়েছি ওটা বলার, যে লেগ কাবাবটা কিন্তু খুব স্ট্যান্ড আউট ছিল আর কি। হ্যাঁ, বাকি প্রন ওগুলো যেগুলো ছিল ওগুলো তো আমি খাইনি, বাট দেখলাম আর কি ওগুলো বারবিকিউ হচ্ছে, তো আমার মনে হলো যেন চিকেন লেগ কাবাব আর যে হোল চিকেন, আর যদি আমরা যদি একটু বেশি ফ্যামিলি মেম্বার থাকে আর কি, তো হোল চিকেনটাও খেতে পারেন আর কি। তো ওদের এখানে রেড চার্ট দেওয়া আছে আর কি। আমার পমফ্রেটের দামটা নিয়েছিল 400 টাকা, আর চিকেনের যে দামটা ওটা 120 এরকম টাকা বলছিল আর কি। তো যাই হোক, এখন আমরা এখন এই করে এখন আমরা ভুবনেশ্বরের দিকে আর কি রওনা দেবো আর কি। ঠিক আছে, চলুন। তো আমরা রেসর্ট থেকে রওনা দিয়ে দিয়েছি আর কি। যেতে যেতে এখানে দেখাই যে এই যে পুকুরটা দেখছেন আর কি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চিংড়ির চাষ হয় আর কি। তো এরকম অনেক রাস্তা আমরা দেখেছি আর কি, ছোট ছোট জায়গায় আর কি চিংড়ি ভালো রকম কোয়ান্টিটিতে চাষ হয়। আর এরপর আমরা চলে গেছিলাম আর কি বুড়িগোলা নদীতে আর কি। তো নদীর কাছাকাছি আর কি, তো এখানে অনেকে রেকমেন্ড করেছিল যে এখানে নাকি বোটিং হয় আর কি। তো যাই হোক, এখানে আমি ম্যাপ দেখে গেছিলাম আর কি। রাস্তাটা একটু মানে সিঙ্গেল রোড আর কি, যা হয় আর কি গ্রামের দিকে রাস্তা, বা ঠিকঠাক ছিল আর কি। তো আমি প্রথমে লোকেশন দেখে একটা জায়গায় গেছিলাম আর কি, তো এখানে বলে এখানে বোটিংটা হয় না আর কি। তো যাই হোক, ভিউজটা খুবই ভালো লাগছিল আর কি। আর যেহেতু আমার মেয়ের একটু শরীরটা একটুখানি মানে খারাপ হয়ে গেছিল, একটু কাশ ছিল আর কি, তো আমরা এই গরমের মধ্যে আর কি ওই বোটিংটা আর কি আমরা স্কিপ করে গেছিলাম আর কি। ঠিক আছে, তো ঘুরিয়ে আমি অ্যাকচুয়ালি ওই বোটিং ওই দিকটা গেছিলাম আর কি। এই হলো সেই জায়গাটা আর কি। আর এটা আর কি মোটামুটি এরা পার হেড 400-500 টাকা এরকম ভাবে বলছিল আর কি। তো আপনারা এলে কিন্তু অবশ্যই এখানে একবার ট্রাই করবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন অবশ্যই। ঠিক আছে, এই হলো গিয়ে সেই স্পট আর কি। তো যাই হোক, এটা আমি যখন নেক্সট টাইম যদি কোনো সময় সুযোগ পাই এসে এখানে করবো, আর আপনার সঙ্গে ভিডিওটা দেখাবো আর কি। ঠিক আছে, ভালো খুব সুন্দর লাগছে আর কি, দেখতেই পাচ্ছেন আর কি। আর যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যদি কোনো ইমপ্রুভমেন্টের হয়, সাজেশন অলওয়েজ ওয়েলকাম, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কি। ঠিক আছে, তো রইলো আপনাদের জন্যে এই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে আরও মোটিভেট করবেন যাতে করে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি আর কি। থ্যাংক ইউ, টাটা।